প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রাজনীতি থেকে সরে গিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিবৃতির দাবি করা হয়েছে শেখ হাসিনা স্বয়ং এই বিবৃতি দিয়েছেন। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার এই বিবৃতির সত্যতা যাচাই করে জানিয়েছে যে এটি পুরোপুরি মিথ্যা। তাদের বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, এই বিবৃতির সাথে ব্যবহৃত ছবিতে অসঙ্গতি রয়েছে। ভারতের জাতীয় প্রতীক এবং হিন্দি ও বাংলা গান সংমিশ্রণ, যা সাধারণত শেখ হাসিনা বা তার অফিসিয়াল বিবৃতিতে ব্যবহার করা হয়ে থাকে না। পাশাপাশি শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো বিশ্বাসযোগ্য সূত্র থেকে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। শেখ হাসিনা বা তার দলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য বা ঘোষণা করা হয়নি, বরং বিভিন্ন সংবাদ মাধ্যম সংস্থা এবং দলের উচ্চপদস্থ সদস্যরা সামাজিক মাধ্যমে ছড়ানো এই মিথ্যা খবরের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার ফলে রাজনৈতিক পরিবেশে অস্বস্তি ও বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় এ ধরনের অপ্রমাণিত তথ্য দ্রুত যাচাই করার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করেন, ইন্টারনেটে অস্বস্তিকর তথ্য ও মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে জনগণকে বিশ্বাসযোগ্য সূত্র ও ফ্যাক্ট চেকিং সাহায্য নেওয়ার গুরুত্ব আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ ছড়ানোর উদ্দেশ্যে এবং প্রক্রিয়া নিয়ে গভীর আলোচনা চলছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক কর্মসূচি ও দলীয় কর্মকাণ্ডের মধ্যে বিভ্রান্তির সৃষ্টির প্রয়াস স্পষ্ট। সচেতনমূলক প্রচারণার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের খবর সহজে শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সংক্ষেপে বলা যায়, সামাজিক মাধ্যমে ও অপ্রমাণিত তথ্যের ব্যাপ্তি মোকাবেলায় ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলোর ভূমিকা অপরিহার্য। তথ্যের উৎস ও যাচাই সতর্ক দৃষ্টিভঙ্গির মাধ্যমে অতি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে দেশের গণমানুষ বিভ্রান্ত না হন এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন।